সত্যি অসাধারণ মধ্যনগর ব্রিজের ভিউটা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো আজকে নতুন একটি ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আমি জীবনের প্রথম আজকে চলে আসলাম মধ্যনগর। তো মধ্যনগর ব্রিজের ভিউটা দেখার জন্য মূলত আমি কলমাকান্দা থেকে রওনা দিলাম। তো বাসা থেকে বের হয়ে প্রথমে রিস্কায় উঠলাম। রিস্কা দিয়ে আমি চলে আসলাম কলমাকান্দা টলার ঘাটে। তো কলমাকান্দা টলার ঘাটে এসে আমি বাপন তালুকদার দাদাকে দেখতে পেলাম। দাদাও যাবে মধ্যনগর। তো দাদাকে পেয়ে আমার খুব ভালোই লাগলো। তো দাদা দুইটা স্পিড কিনলো, আমাকে একটা দিল। আমি আর দাদা স্পিড খাচ্ছিলাম, পাশে আমাদের বসা ছিল হাফিজ ভাই। হাফিজ ভাই আবার জালমুড়ি খাচ্ছিলেন। তো হাফিজ ভাইকে বললাম, ধরুন আপনি ক্যামেরার দিকে তাকায়েন না, ক্যামেরার দিকে না তাকায় আপনি আপনার জালমুড়ি খান। কলমাকান্দা থেকে মধ্যনগরের উদ্দেশ্যে ট্রলার রওনা করলো। এখন আছি আমরা মধ্যনগর এবং কলমাকান্দার মাঝামাঝি ঘোড়াডোবা হাওরে। তো হাওরের যে দৃশ্যটা আছে সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাবো। আর ঘোড়াডোবা আর হাওরের মাঝখানে ট্রলারের উপরে আমি আর কাউসার একটু ভিডিও নিলাম। দীর্ঘক্ষণ ট্রলারে অপেক্ষা করার পর এই যে দেখা যাচ্ছে মধ্যনগর বাজার। তো মধ্যনগর চলে আসলাম। এখন ট্রলার থেকে নেমে বাজার দিয়ে হেঁটে যাচ্ছিলাম। তো বাজারের মাঝখানে একটা প্রোগ্রাম হচ্ছিল, সেই প্রোগ্রামের জন্য ট্রলারে প্রায় 2 ঘন্টা বসে থেকে যেই কষ্টটা হয়েছে তার থেকে বেশি কিন্তু এই বাজারের মাঝখানের যে প্রোগ্রামটা হচ্ছিল, এই প্রোগ্রামের মানুষগুলোকে ধাক্কায় মানে যাইতে সামনে যাইতে এর থেকে বেশি কষ্ট হয়েছে। এখন আছি আমরা মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে থেকে সরাসরি আমরা চলে আসলাম মধ্যনগর থানার সামনে। যেহেতু মধ্যনগর উপজেলায় আসছি, তো ভাবলাম যে একটু ঘুরে গেড়ে যাই। তো আমাদের সেই মাহেন্দ্রক্ষণ পার হয়ে আমরা মধ্যনগর যে ভাইরাল ব্রিজ আছে ব্রিজের উপরে চলে আসলাম। আসলে মধ্যনগর ভাইরাল ব্রিজটা অনেক সুন্দর, এখানে অনেক পর্যটক আসে। তো আইসা ব্রিজে আইসা দেখে অনেকে ছবি টবি তুলতেছে। তো আমি তার একটু ভিডিও করলাম। আইসা আমার অনেক ফ্যান ফলোয়ার পায়া লাইলাম এখানে মধ্যনগর ব্রিজে। তো ব্রিজ থেকে আমরা ভিডিও কইরা আবার কলমাকান্দার উদ্দেশ্যে রওনা দিলাম। তো কলমাকান্দার উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে যে ট্রলারে আমরা উঠছিলাম, এই ট্রলারটা ছিল ছোট। তো এই ট্রলারে আসার সময় কিন্তু অনেক ভয় পাইছিলাম, কেননা এই ট্রলারটা ছোট ছিল আর পানি উঠতেছিল ট্রলার হাওরের মাঝখানে। যখন আমরা ছিলাম তখন অনেক ভয় পাইছিলাম। তো কষ্ট মষ্ট করে আমরা নামলাম।